বিসিবিতে শেষ হয়েছে অ্যাডহক কমিটির দ্বিতীয় সভা। সন্ধ্যায় শুরু হয় এই বৈঠক। ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে বোর্ডের পরিচালনা পরিষদ গঠন করার লক্ষ্য অ্যাডহক কমিটির। দায়িত্ব বন্টন করা হয়েছে নতুন সদস্যদের মাঝে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু, আর গ্রাউন্ডস কমিটির দায়িত্বে রফিকুল ইসলাম বাবু। প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি দিয়েছিল এনএসসি। বোর্ড সভার সবশেষ খবর জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক রুদ্র। আশিক রুদ্র, এই বোর্ড সভা কি সিদ্ধান্ত এসেছে এবং নির্বাচন যেহেতু এই বোর্ডের কাছে আসলে প্রায়োরিটি পাচ্ছে, সেটাও বা কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এই সভায়? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সাগর, আপনি জানেন যে এই অ্যাডহক কমিটি গঠনের পর এটা কিন্তু আজকে বলা যায় যে প্রথম বৈঠক, আনুষ্ঠানিক প্রথম বৈঠক, এবং সেখানে আসলে মূল এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে যে 11 জন পরিচালক আছেন সভাপতি সহ, কে কোন কমিটিগুলো বেছে নেবেন, কে কোন কমিটির দায়িত্ব নেবেন, এটাই ছিল আসলে মূল এজেন্ডা। পাশাপাশি সামনে অবশ্যই নিউজিল্যান্ড সিরিজ আছে, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করার একটা বিষয় আছে, যেটা আসলে আমরা শুনতে পেয়েছি যে তারা এই মাসের মধ্যে, এপ্রিলের মধ্যেই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা শুরু করতে চায়। এই ব্যাপারগুলো নিয়ে আসলে মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক কিংবা সভাপতি কিন্তু আমাদেরকে ব্রিফ করেনি। ব্রিফ করলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে আসলে এই মিটিং নিয়ে থেকে আসলে কি আউটপুটগুলো এসেছে। তবে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, সেখান থেকে একটা বলা যায় যে বাংলাদেশের আসলে ক্রিকেট অপারেশনস যেই আসলে কমিটিটা, সেটা নিয়ে আসলে সবচাইতে বেশি আলোচনা থাকে। তবে এখন পর্যন্ত এই কমিটির দায়িত্বটা কে নেবেন সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি গ্রাউন্ডস কমিটির যে চেয়ারম্যান, গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নিচ্ছেন হচ্ছে রফিকুল ইসলাম বাবু, এবং টুর্নামেন্ট কমিটির দায়িত্ব নিচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু, যিনি এর আগে প্রধান নির্বাচক ছিলেন। এখন পর্যন্ত এই দুটি কমিটির তথ্য আমার কাছে এসেছে। বাকি কমিটির তথ্য আমার কাছে আসলে তখন আমি আরও বিস্তারিত জানাতে পারবো। সাগর, অসংখ্য ধন্যবাদ। আশিক রুদ্র যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির দ্বিতীয় সভার সবশেষ